কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত ৪ বাংলাদেশি আহত হয়েছেন। ৩ জুন কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ নিয়মিত তাদের খোঁজ নিচ্ছে। বিবৃতিতে কুয়েতে বসবাসরত সব বাংলাদেশিকে দুর্ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্য ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ওইসব ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করতেও বলা হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা রক্তদানে সক্ষম তাদের জরুরি ভিত্তিতে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ৬০ জনের বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশ কুয়েত সিটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।